হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকের ব্লগটা চলো এখান থেকে শুরু করছি। আমরা মা মেয়ে দেখো রেডি হয়ে গেছি, দুজনে কিন্তু আজকে টিউনিং করেছি। মা মেয়েতে কিন্তু টিউনিং হয়েছে। সবাইকে জানাই শুভ নবমী। বলে দাও মাম্মা, শুভ নবমী। এই শোনো মা, আমরা দুজনে রেডি হয়ে গেছি। ওর পাপা আসছে, একসাথে আমরা যাব ঘুরু ঘুরু। হ্যাঁ না, ঘুরু ঘুরু যাবো তো মামা। তো চলো তোমাদের সাথে দেখাচ্ছে, মণ্ডপে যাচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে আর আমার প্রিন্সেসকে কেমন লাগছে। ফুল ওভারলুক একবার দেখে নাও। এই সোনামা, জিজ্ঞাসা করো যে কেমন লাগছে আমাকে, একটু তোমরা বলো। এরকম একটা স্যুট পরে আমি রেডি হয়ে গেছি, চোখ কিন্তু আমার অলমোস্ট ঠিক হয়ে গেছে। কাছে পিঠে তো সব ঘোরা হয়ে গেছে, এখন কোথায় যাওয়া যায়? নবমীর পুরো দিনটা বাকি, পুজো তো প্রায় শেষ হয়ে যাবে আজকের দিনটা গেলে। তাই হঠাৎ প্ল্যান করেই বেরিয়ে পড়লাম কল্যাণী আইটিআই এর উদ্দেশ্যে। এটা না আমার ফার্স্ট টাইম কল্যাণীতে যাওয়া, এর আগে আমি কখনো আইটিআইতে যাইনি, তাই একটু রিস্ক নিয়ে নিলাম। মাম্মামকে মার কাছে রেখে আমরা বেরিয়ে পড়লাম কল্যাণী আইটিআই এর উদ্দেশ্যে। ঘড়িতে বাজে প্রায় রাত 1টা, আমরা বেরিয়ে পড়েছি। আমরা দেখো হাই রোডে রয়েছি, কিন্তু এখন দেখো হাই রোডের অবস্থা, কত লোকের সমাগম, কত লোকের ভিড়। এর মধ্যে কিন্তু সবাই বেরিয়েছে যে আইটিআইতে ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর আমি এই মুহূর্তে কেন এই ভিডিওটা দিচ্ছি, দুর্গাপুজো শেষ হয়ে গেছে কবে, কারণ এপিসোডটা তো কমপ্লিট করতে হবে না, নবমীটা না দিলে ব্যাপারটা ইনকমপ্লিট থেকে যায়। তো পৌঁছে গেলাম প্রথমে ওই বোট পার্কের ঠাকুরটা দেখতে, কিন্তু তারপরে আসলাম আমরা এই কল্যাণী আইটিআই এর মেন অ্যাট্রাকশন লুমিনাস ক্লাব। এ তো বিশাল ভিআইপি ট্রিটমেন্ট। ওয়াও গাইস, রাত্রি 3টে বাজে আমরা রয়েছি কল্যাণী আইটিআইতে। দেখো খালি ভিড়, ভিড় দেখো খালি ভিড়। এখানে কিন্তু আমরা কোনো রকম ভিআইপি ট্রিটমেন্ট ছাড়াই ভিআইপি এন্ট্রি নিয়েছিলাম। তো এত সুন্দর একটা ভিআইপি ট্রিটমেন্ট পেয়ে বেশ ভালো লাগলো, কোনো রকম লাইন ছাড়াই আমরা ভেতরে কিন্তু চলে গেলাম। তো যাই হোক, এখন ঘড়িতে প্রায় বাজে হচ্ছে রাত 3টে কি 3:30। তো আমরা কল্যাণী আইটিআইতে ঠাকুর দেখে আমরা এরপরে যাব পরের ঠাকুর দেখতে। এখানে ঠাকুর তো সবাই দেখে নিয়েছো, এখানে নতুন করে আর আমাকে ঠাকুর বা প্যান্ডেল কিছু দেখানোর নেই। শুধু এখানে গিয়ে মানে এই কল্যাণী আইটিআইতে যাওয়ার পরে ঠাকুর দেখতে গিয়ে কি কি ফ্যাসাদে পড়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমত এখানে যাওয়ার পরে আমরা লুমিনাস ক্লাব দেখার পরে এখানে আমরা আটকে গেছি, রাস্তা ভুলিয়ে গিয়ে উল্টোপাল্টা হয়ে গেছে। এরপরে আমরা এসেছিলাম অক্ষরধাম টেম্পলে, কিন্তু এনাকে দেখে পাটা না থমকে গেল আমার, ছোট্ট একটা গপু। তো এনারও ফটো নিলাম আমি। আর এর ভেতরে অক্ষরধাম টেম্পলের ভেতরটা দেখো, এত সুন্দর। ঘড়িতে বাজে 5টা, সবাই গুড মর্নিং। ভিড় দেখো কল্যাণী রথতলা, এত ভিড় মেনে নেওয়া যায় না। বিকেল 5টা হলে ভাবতাম যে এত ভিড় ঠিক আছে, বলো ভোর 5টা, এরা জোর করে ভিড় করছে। ভোর 5টায় এত ভিড়। আইটিআইতেও লাইন নেই এত, আইটিআইতেও লাইন দিতে হয়নি এত, আইটি বাসের জন্য চলে গেছি, চলে গেছি সেটা। লাস্ট ঠাকুর দেখা কল্যাণী রথতলা। এখানে এসে ভাবলাম যে কেন আসলাম। ভোর 5টা এখন প্রায়, কিন্তু এত ভিড় যে মাথায় হাত পড়ে গেল, যে কি অবস্থা। এ কি আসল প্রেম মন্দির দেখতে এসেছি আমরা? কিন্তু জানি না কেন এত ভিড়, এত ভিড়ের মধ্যে যার পরেও লাইন দিয়ে গেলাম কল্যাণী এই বৃন্দাবনের প্রেম মন্দির করেছে রথতলায় দেখতে। আর এখান থেকে ঠাকুর দেখে যতক্ষণে আমরা বেরোলাম, প্রায় সূর্যের আলো ফুটে গেছে। ঘড়িতে 5:40, 5:30, 5:45 বাজে। তো এবার ওখান থেকে আমাদের বাড়ি ফেরা পালা। কিন্তু বলে না যে কপালে দুর্ভোগ থাকলে যা হয়, আমরা তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম হাই রোডের হাওয়া খেতে খেতে। বেশ ভালো, সকালের ভোরটা দেখতে দেখতে বেশ ভালো লাগছিলো। আরামসে আমরা গাড়ির স্পিডে চালিয়ে বাড়িতে আসছিলাম, কিন্তু মাঝখানে গেল গাড়ি খারাপ হয়ে। তো বাস স্কুটি নিয়ে পড়লাম হাই রোডে, মেন রোডের ওপরে, খুব জ্বালায়। তো যাই হোক, পুজোর শুরুটাও আমার হয়েছিল খারাপ দিয়ে, আর এখানে শেষটা নবমীটাও দেখো গেল আমার খারাপ হয়ে। তো কোনো রকমভাবে কোনো একটা অপশান বার করে সামনে গ্যারাজ খুঁজে টুজে আমরা কোনো রকমভাবে গাড়ি ঠিক করে
6টা থেকে সকাল 9টার সময় আমরা বাড়িতে এসে পৌঁছালাম। তো এই ছিল আমার দুর্গাপুজো। শুরুটাও হয়েছিল চোখ ব্যথা নিয়ে আর শেষটাও হলো গাড়ি খারাপের দুর্ভোগ নিয়ে। তো যাই হোক এইভাবেই কেটে গেল। ভালো খারাপ সব মিলিয়েই ছিল দুর্গাপুজোটা। তো ইভাকে নিয়ে আমার প্রথম বছরের দুর্গাপুজো তো খুব ভালোই কাটলো। আজকের জন্য এই ভিডিও এখানেই শেষ। দেখা হবে আবার অন্য সিরিজে অন্য ভিডিও নিয়ে। আপাতত টাটা।